দর্শক, ছাত্রদের তীব্র আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আইন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আন্দোলনের এক পর্যায়ে প্রথমে তিনি যেমনটি বলছিলেন সন্ধ্যার মধ্যে পদত্যাগপত্র জমা দিবেন। প্রধান বিচারপতির বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ উঠছিল, যেমনটি বলা হচ্ছিল তিনি একটি ডিজিটাল ক্রুর মাধ্যমে এই সরকারকে অবৈধ ঘোষণা করার পায়তারা করছিলেন। দর্শক, যেমনটি আমরা দেখছিলাম সজীব ওয়াজেদ জয় যেমনটি বলছিলেন শেখ হাসিনা এখন পর্যন্ত পদত্যাগ করেনি এবং আনুষ্ঠানিকভাবে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। এবং এর পরপর কিন্তু আরেকটি বিষয় খুব লক্ষণীয় হয়ে ওঠে, প্রধান বিচারপতি অন্তর্বর্তীকালীন সরকারের কারোর সাথে পরামর্শ না করে আজকে কিন্তু একটি ফুল কোর্ট মিটিং এর আয়োজন করে এবং তার এই ফুল কোর্ট মিটিংকে ঘিরেই কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটি সংশয় জাগে। কেননা প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ছাত্রলীগের একজন প্রস্টেড নেতা ছিলেন, ছাত্রলীগের রাজনীতি করেই তিনি কিন্তু প্রধান বিচারপতির দায়িত্বে এসেছেন এবং তিনি প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়ার পর থেকে আওয়ামী লীগের আমরা যেমনটি দেখছিলাম ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে কিন্তু ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। একটি দেশের প্রধান বিচারপতি হয়েও দলীয় লেজুর ভিত্তির যে রাজনীতি সেখান থেকে কিন্তু তিনি বেরিয়ে আসতে পারেনি। দর্শক, এর পূর্বে সকালে মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ প্রধান বিচারপতি সহ অন্যান্যদের পদত্যাগের আলটিমেটাম দিয়ে সুপ্রিম কোর্ট ঘেরাওয়ের ঘোষণা দেন। পরে বিপুল সংখ্যক শিক্ষার্থী সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এসে জড়ো হতে থাকেন। সেখানে তারা প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে স্লোগান দেওয়া শুরু করেন। এদিকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 5 বিচারপতিও। আজকের মধ্যে সবাই রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেবেন বলে আইন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে। পদত্যাগ করতে যাওয়া আপিল বিভাগের 5 বিচারপতি হলেন বিচারপতি এম এনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। তবে আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম পদত্যাগ করবেন না। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা যেমনটি বলছেন স্বৈরাচারের পতন হলেও দেশ কিন্তু এখন পর্যন্ত স্বৈরাচার মুক্ত হয়নি, কেননা দেশের সকল সেক্টরগুলোতে এখন পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের দালালরাই শাসন করছে, তারাই কিন্তু নিয়োজিত রয়েছেন। সমন্বয়করা যেমনটি বলছেন দলীয় এই সকল দালালদের বিতাড়িত করা না হলে স্বৈরাচার মুক্ত দেশ হবে না। দর্শক, আন্দোলনরত সমন্বয়কদের দাবি দেশ এখনো পুরোপুরি স্বৈরাচার মুক্ত হয়নি, কেননা স্বৈরাচার সরকারের নিয়োজিত তাদের দলীয় দালালেরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোতে দায়িত্বরত অবস্থায় রয়েছে। এ জাতীয় দালালরা যতদিন দায়িত্বে থাকবে ততদিন দেশের আমূল পরিবর্তন করা সম্ভব নয়। তারই ধারাবাহিকতায় প্রধান বিচারপতি সহ 5 জন বিচারপতি ইতিমধ্যে কিন্তু পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে।